মোদি খেয়ে গরু মোদি খেয়ে কিনতে হবে মোদি গরু কিনে মোদি গরু কিনে গরু চাষ করে আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি 150 করে খাই, তাও তো অসুবিধা হচ্ছে। না পুষলে আমরা কি করে খাবো? গরু বিক্রি করে আমরা চলি, আর গরু না পুষতে দিলে আমরা চলতে পারবো? গোমাতাকে বিক্রি করবে বা যে জিহাদি গোমাতা পাচার করবে তাকে জবাই করে দেব, এমন উস্কানিমূলক স্লোগান যখন মাইকে মাইকে ভেসে বেড়াচ্ছে, ঠিক তখনই কোরবানির ঈদকে সামনে রেখে পশ্চিমবঙ্গের গ্রামবাংলায় যেন এক অদ্ভুত থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনীতির উত্তাপ, ধর্মীয় আবেগ, প্রশাসনিক কড়াকড়ি আর সাধারণ মানুষের অর্থনৈতিক বাস্তবতা সব মিলিয়ে যেন এক বিস্ফোরক পরিবেশ। নবান্নের ক্ষমতার কেন্দ্রে বসে থাকা শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার যখন ফিটনেস সার্টিফিকেট, পরিবহন আইন এবং পশু সুরক্ষার নানা যুক্তি সামনে এনে গবাদি পশু বিক্রির ওপর কঠোর নজরদারি শুরু করল, তখন অনেকেই ভেবেছিলেন এটা শুধুই একটি রাজনৈতিক পদক্ষেপ। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই পরিষ্কার হচ্ছে যে বিষয়টি শুধু ধর্মীয় আবেগের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামের কোটি কোটি মানুষের জীবন জীবিকা, কৃষি অর্থনীতি, ডেইরি শিল্প, চামড়া শিল্প, এমনকি সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তাও। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং গ্রামাঞ্চলের বহু হিন্দু কৃষক, খামারি এবং পশুপালক এখন প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কারণ তাদের কাছে গরু শুধু ধর্মীয় প্রতীক নয়, গরু মানে পুঁজি, সঞ্চয়, ভবিষ্যতের নিরাপত্তা। বছরের পর বছর ধরে একজন কৃষক একটি গরু বা মহিষকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। প্রতিদিন খাবার জোগান, চিকিৎসা, পরিচর্যা সবকিছুর পেছনে খরচ করেন এই আশায় যে ঈদের বাজারে বা পশুর হাটে ভালো দামে বিক্রি করতে পারবেন। সেই টাকা দিয়েই হয়তো কারো মেয়ের বিয়ে হয়, কারো জমির দেনা শোধ হয়, আবার কেউ নতুন গাধি কিনে খামার বড় করার স্বপ্ন দেখেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। নতুন নিয়ম, কড়াকড়ি, পুলিশি নজরদারি এবং উগ্র সংগঠনগুলোর চাপের কারণে বাজারে ক্রেতা কমে গেছে। বহু জায়গায় গবাদি পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। অনেক খামারি অভিযোগ করছেন সুস্থ গরু বিক্রি করতেও এখন নানা ধরনের কাগজপত্র দেখাতে হচ্ছে, ফলে হাটে পশু নিয়ে গিয়েও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। কয়েক মাসের কষ্ট, ঋণ আর বিনিয়োগের পর এখন তারা গভীর অনিশ্চয়তায় পড়েছেন। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে বাজার, সর্বত্র এখন একটাই আলোচনা: ধর্মের রাজনীতির চাপে সাধারণ কৃষকের পেটে কেন লাথি মারা হচ্ছে। এই সংকটের ছায়া শহরেও পড়তে শুরু করেছে। কলকাতার কিছু এলাকায় মাংসের দোকানগুলো আগের মতো খোলা থাকলেও ব্যবসায়ীরা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই বলছেন প্রশাসনের কড়া নজরদারি এবং উগ্র সংগঠনগুলোর চাপের কারণে তারা ব্যবসা চালাতে আতঙ্ক বোধ করছেন। কেউ কেউ দোকানও বন্ধ করে দিয়েছেন, আবার অনেকেই বিকল্প ব্যবসার কথা ভাবছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সহজে কি একটি গোটা অর্থনৈতিক চেন বদলে ফেলা সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন গবাদি পশু নির্ভর অর্থনীতি শুধু মাংস ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ডেইরি শিল্প, পশু খাদ্য শিল্প, পরিবহন খাত, চামড়া শিল্প, ঔষধ শিল্প এবং কোটি মানুষের কর্মসংস্থান। যদি দীর্ঘমেয়াদে গরুর বাজার সংকুচিত হয়ে যায় তাহলে এর প্রভাব বহু স্তরে পড়বে। ধরা যাক একজন ডেইরি ফার্মার বছরের পর বছর দুধ বিক্রি করে সংসার চালাচ্ছেন। একটি গাভী যতদিন দুধ দেয় ততদিন সেটি তার সম্পদ। কিন্তু এক সময় গরুটি বুড়ো হয়ে যায়, দুধ দেওয়া কমে যায়, তখন সেই গরুটি বিক্রি করে নতুন গাভী কেনা হয়। এই চক্রের ওপরই দাঁড়িয়ে আছে গোটা ডেইরি অর্থনীতি। এখন যদি সেই পুরনো গরু বিক্রি করাই কঠিন হয়ে পড়ে তাহলে কৃষকরা কি করবেন? একজন গরিব কৃষকের পক্ষে প্রতিদিন অতিরিক্ত খরচ করে একটি অকর্মণ্য গরুকে বছরের পর বছর খাওয়ানো প্রায় অসম্ভব। ফলাফল হিসেবে অনেক জায়গায় ভব্য ঘুরে গরুর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ভারতের কয়েকটি রাজ্যে এর আগেও এমন সমস্যা দেখা গেছে। কৃষকেরা অভিযোগ করেছেন রাতে দল বেঁধে ছেড়ে দেওয়া গরু মাঠে ঢুকে ফসল নষ্ট করছে। ধান, গম, সবজি কিছুই রক্ষা পাচ্ছে না। অনেক কৃষক রাত জেগে জমি পাহারা দিচ্ছেন। একই সঙ্গে রাস্তায় দুর্ঘটনাও বেড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গেও যদি একই পরিস্থিতি তৈরি হয় তাহলে কৃষি অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। এদিকে চামড়া শিল্প নিয়েও উদ্বেগ বাড়ছে। কলকাতার বানতলা লেদার কমপ্লেক্স সহ ভারতের বহু অঞ্চলে লাখ লাখ মানুষ চামড়া শিল্পের সঙ্গে জড়িত। জুতা, ব্যাগ, বেল্ট, মানি ব্যাগ, অসংখ্য পণ্যের কাঁচামাল আসে পশুর চামড়া থেকে। যদি গবাদি পশুর বাজার সংকুচিত হয়ে যায় তাহলে চামড়া শিল্পেও কাঁচামালের সংকট তৈরি হতে পারে। ফলে বহু ছোট বড় কারখানা ক্ষতির মুখে পড়বে, শ্রমিক ছাঁটাই বাড়বে, রপ্তানি কমে যেতে পারে। এর প্রভাব পড়বে দেশের বৈদেশিক মুদ্রা আয়েও। অর্থনীতিবিদদের মতে বিষয়টি শুধু ব্যবসা নয়, খাদ্য নিরাপত্তার সঙ্গেও জড়িত। ভারতের বিশাল জনগোষ্ঠীর একটি অংশ সস্তা প্রোটিনের উৎস হিসেবে গরু বা মহিষের মাংসের ওপর নির্ভরশীল।
যদি বাজারে সেই সরবরাহ কমে যায় তাহলে চাপ পড়বে মুরগি, মাছ ও খাসির মাংসের ওপর। চাহিদা বাড়লে স্বাভাবিকভাবেই দাম বাড়বে। এতে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো আরও চাপে পড়বে। একই সঙ্গে ডেইরি শিল্প সংকুচিত হলে দুধ, পনির, ঘি, মাখন সহ দুগ্ধজাত পণ্যের দামও বাড়তে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারের উপর আর্থিক চাপ। যদি ভবঘুরে গরুর সংখ্যা বেড়ে যায় তাহলে তাদের জন্য আশ্রয় কেন্দ্র বা গোশালা তৈরি করতে হবে। সেগুলোর রক্ষণাবেক্ষণেও বিপুল অর্থ ব্যয় হবে। প্রশ্ন হচ্ছে সেই অর্থ কোথা থেকে আসবে? সাধারণ মানুষের করের টাকা কি তখন স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর বদলে এই খাতে ব্যয় করতে হবে? আবার যেসব মানুষ চামড়া শিল্প, মাংস ব্যবসা বা পশু পরিবহনের সঙ্গে জড়িত, তারা বেকার হলে তাদের পুনর্বাসনের দায়ও সরকারের উপরই পড়বে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় আবেগকে কেন্দ্র করে তৈরি হওয়া এই উত্তেজনা এখন অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। একদিকে রয়েছে ধর্মীয় পরিচয়ের রাজনীতি, অন্যদিকে কোটি মানুষের জীবিকা। ফলে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। গ্রামের বহু হিন্দু কৃষকও এখন প্রশ্ন তুলছেন, যদি গরু বিক্রি করা না যায় তাহলে তারা খামার চালাবেন কিভাবে? ব্যাংকের ঋণ শোধ করবেন কিভাবে? সন্তানদের পড়াশোনার খরচ দেবেন কি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় আবেগকে কেন্দ্র করে তৈরি হওয়া এই উত্তেজনা এখন অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। একদিকে রয়েছে ধর্মীয় পরিচয়ের রাজনীতি, অন্যদিকে কোটি মানুষের জীবিকা। ফলে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। গ্রামের বহু হিন্দু কৃষকও এখন প্রশ্ন তুলছেন, যদি গরু বিক্রি করা না যায় তাহলে তারা খামার চালাবেন কিভাবে? ব্যাংকের ঋণ শোধ করবেন কিভাবে? সন্তানদের পড়াশোনার খরচ দেবেন কিভাবে? এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে বড় ইস্যু হিসেবে তুলে ধরছে। কেউ বলছে এটি সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টি করার কৌশল, আবার কেউ বলছে এটি কৃষি অর্থনীতির বিরুদ্ধে আত্মঘাতী সিদ্ধান্ত। যদিও সরকার পক্ষ দাবি করছে তারা শুধু অবৈধ পশু পাচার বন্ধ করতে চায় এবং পশু সুরক্ষার আইন কার্যকর করছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক বাড়ছেই। গ্রামের বাস্তবতা অনেক কঠিন। একজন কৃষকের কাছে ধর্মীয় বক্তৃতার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তার সংসার কিভাবে চলবে। সে জানে একটি গরু কিনতে তাকে ঋণ নিতে হয়, খাবার কিনতে হয়, চিকিৎসা করাতে হয়। মাসের পর মাস কষ্ট করার পর যদি সেই গরু বিক্রি করতেই সমস্যা হয় তাহলে পুরো ব্যবস্থার উপর তার আস্থা কমে যাবে। এর দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে আরও ভয়াবহ। মানুষ ধীরে ধীরে পশুপালন থেকে সরে আসতে পারে। ফলে দুধ উৎপাদন কমে যেতে পারে, কৃষি সহায়ক অর্থনীতি দুর্বল হয়ে পড়তে পারে। অনেক বিশ্লেষক বলছেন, একটি দেশের অর্থনীতি বহু স্তরের সমন্বয়ে গড়ে ওঠে। সেখানে ধর্মীয় আবেগকে কেন্দ্র করে হঠাৎ কঠোর সিদ্ধান্ত নিলে তার প্রভাব অনেক দূর পর্যন্ত গড়ায়। গবাদি পশু অর্থনীতি শুধু একটি সম্প্রদায়ের নয়, এটি বহু ধর্ম, বহু শ্রেণী এবং বহু পেশার মানুষের সঙ্গে জড়িত। ফলে এই সংকটকে কেবল হিন্দু মুসলিম দ্বন্দ্ব হিসেবে দেখলে বাস্তব চিত্র বোঝা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাবে? সরকার কি নীতিতে পরিবর্তন আনবে, নাকি কড়াকড়ি আরও বাড়বে? গ্রামের মানুষের ক্ষোভ কি বড় আন্দোলনের রূপ নেবে, নাকি প্রশাসনিক আশ্বাসে পরিস্থিতি সামাল দেওয়া হবে? এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত, এই ইস্যু এখন আর শুধু ধর্মীয় বিতর্ক নয়, এটি অর্থনীতি, কৃষি, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের টিকে থাকার প্রশ্নে পরিণত হয়েছে। অনেকেই মনে করছেন, যদি সময় মতো বাস্তবমুখী সমাধান না আসে তাহলে এর প্রভাব আগামী কয়েক বছরে আরও স্পষ্ট হবে। পশুপালন কমে গেলে খাদ্য উৎপাদনেও প্রভাব পড়তে পারে, ডেইরি শিল্পে বিনিয়োগ কমে যেতে পারে। গ্রামীণ অর্থনীতি দুর্বল হলে তার ঢেউ শহরেও পৌঁছাবে, কারণ শহরের বাজারে যে দুধ, মাংস, চামড়াজাত পণ্য পৌঁছায় তার উৎস কিন্তু সেই গ্রামেই। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যেন এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে রাজনৈতিক আবেগ, অন্যদিকে কঠিন অর্থনৈতিক বাস্তবতা। সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে। এই সংকট কি আরও গভীর হবে, নাকি সমঝোতার কোনো পথ বের হবে? প্রাইম নিউজ 24-এর আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। আপনি এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? ধর্মীয় আবেগের প্রশ্নে অর্থনীতির এই চাপকে কি সমর্থন করেন, নাকি মনে করেন সাধারণ মানুষের জীবিকার বিষয়টি আগে ভাবা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর, বিশ্লেষণ এবং সাম্প্রতিক আপডেট সবার আগে পেতে অবশ্যই প্রাইম নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখুন।